তো আমাদের আজকে ক্লাস হচ্ছে রিমুভ বিজি বা রিমুভ ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত যত কিছু আছে তা নিয়ে, ঠিক আছে? ঠিক রিমুভ আছে ভাইয়া। বিজি মানে এই জিনিসটা আসে তখনই কোনো একটা সাবজেক্ট অ্যান্ড তুমি চাইতেছো সেটার ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। আবার হ্যাঁ তুমি চাইতেছো এটার ব্যাকগ্রাউন্ডের উপর আলাদা কন্ট্রোল আনতে বা সাবজেক্টের উপর আলাদা কন্ট্রোল আনতে। এখন যদি আমি তোমার মানে অন্যভাবে উদাহরণ দিই, ধরো আমরা ডাউনলোডে গেলাম অ্যান্ড এই যে এটা কি একটা লোগো, হ্যাঁ ভাইয়া নো। এটা একটা লোগো। এইটা রিমুভ বিচি মানে কি? ওই যে আমরা ব্ল্যাক স্ক্রিন গ্রিন স্ক্রিন করে হ্যাঁ দেখছি না, হ্যাঁ হ্যাঁ এইটা ভাইয়া। এইটা রিমুভ বিচি হলে কি করতাম? এই যে এটার উপরে চাপ দিছি রিমুভ বিচি, রিমুভ বিচি যাওয়ার পরে এই যে ক্রোমা কি হ্যাঁ যাওয়ার ভাইয়া। পর সাদা চুজ করতাম, ইন্টেন্সিটি বাড়াইছি, ফেদারেজ বাড়াইছি, ক্লিন আপ। এই যে এটা হচ্ছে রিমুভ বিচি, এর ব্যাকগ্রাউন্ড উড়ে গেছে, হয়ে গেছে হ্যাঁ ভাইয়া। রাইট? জি এইটা ভাইয়া। কিন্তু সামটাইমস আমাদের ভিডিও হয় এরকম যে আমার মনে হয় যে আমার যে সাবজেক্ট তার উপর আমি আলাদা করে কালার গ্রেডিং করব আর তার ব্যাকগ্রাউন্ডের উপর আলাদা করে কালার গ্রেডিং করব। এখন যদি বুঝাই, ধরো আমি এখন এটা চাপ দিচ্ছি, আমি এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। এখন ছোট করে নিই। এখন সমস্যা হইতেছে, আমি এখন যাই কালার গ্রেডিং করব তা কিন্তু তার ব্যাকগ্রাউন্ড আর আমার সাবজেক্ট দুইজনের উপরেই হবে। আচ্ছা, মানে আমি যে এখন কার্ভে চাই যে লাল জিনিসটা নামাই দিই, তাহলে এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো ব্যাকগ্রাউন্ডও গেছে, সাবজেক্টও গেছে, হ্যাঁ ভাইয়া। রাইট? তো এই জি জিনিসটা ভাইয়া। আমি চাইতেছি না, আমি চাচ্ছি সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড আলাদা করতে। সেটা কিভাবে করবো আমরা, সেটাই মেইন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। প্রথমত যেই লেয়ারটুকু থাকতেছে বা যেই লেয়ারটুকুর ব্যাকগ্রাউন্ডের উপর আমি আলাদা ইন্ডিভিজুয়ালি কাজ করতে চাই সেইটুকু ফ্রেম আগে সিলেক্ট করতে হবে। ধরো আমি চাইতেছি আমার এই ভিডিওটার এখান থেকে এই রাস্তাটুকু লাগবে, তাহলে মাঝখান থেকে একটা কাট, তারপরে এই যে এইটুকু হ্যাঁ অংশ ভাইয়া। আমি কপি করব আর পেস্ট করব, মানে আমি যেটুকু করতে চাই আগে সেইটুকু সিলেক্ট করে নেব যে আমি আচ্ছা এইটুকু আচ্ছা। অংশ উপরে করব। এইবার এটার উপরে চাপ দিব, রিমুভ বিচিতে চলে যাব, বেসিকে তো থাকি আমরা, রিমুভ বিচিতে যাবে, অটো রিমুভাল, হ্যাঁ ভাইয়া। এটা প্রসেসিং হয়। আচ্ছা প্রসেস হয়ে গেছে আমার, আমার হচ্ছে র্যাম ফাস্ট, তো আমার প্রসেস এখানে সই করে নাই। এখন আচ্ছা তুমি আচ্ছা এখন ভাইয়া। মানে তুমি ভাবতেছো কি প্রসেস হলো, আমি কিছু বুঝলামই না, কিছু তো বুঝাই যাইতেছে না, রাইট? হ্যাঁ ভাইয়া। কোনো কোনো পার্থক্যই তো পাইলাম না। আমি যখন বোঝা একটু যাচ্ছে না ব্যাকগ্রাউন্ড আর কি উড়াই জিনিসটা। দিই, এবার বুঝতে যায় ও, কিছু। আসলে তো ভাইয়া ওই সময় বোঝা যায়নি, কারণ ওই যে দুইটা ভিডিও তো সেম ভিডিও, এই কারণে। রাইট, মানে এখন দেখো আমার পার্সন আলাদা হয়ে গেছে, আর আমি যদি এটা আলাদা আই হয়ে ওপেন গেছে। করে দিই, তাহলে উপরেটা হচ্ছে পার্সন সাবজেক্ট আর হ্যাঁ নিচেটা হ্যাঁ হচ্ছে ভাই। মেইনলি ব্যাকগ্রাউন্ড। মানে আলটিমেটলি উপরের যে যেই লেয়ারটা এ হচ্ছে, এবার বুঝতে যায় জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। সো বোঝা যাচ্ছে। এখন আমি যদি চাই শুধুমাত্র মানুষের উপর কাজ করতে, শুধু মানুষের উপর কাজ করতে, যেমন আমি যদি দেখাই, আমি এখন নিচে যে ব্যাকগ্রাউন্ড যেটা তার অ্যাডজাস্টে চলে গেলাম, তার অ্যাডজাস্টে আচ্ছা। যাই আমি তার কার্ভে গেলাম, যা আমি এখন যদি পুরো অন্ধকার করে দিই, এই যে পুরো সাদাও করে দিই, সমস্যা নেই তো আর, ওই তো ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে আর কি। শুধু ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করতেছি আমি, হ্যাঁ ভাইয়া। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। ওকে। এখন ধরো আমি কালার করব, আমি এটা লেয়ার নিলাম, লেয়ারটার এই যে ওভার লেয়ারের হিসাবটা এবার মাথায় আবার ব্যাক আনো, ঠিক আছে? আচ্ছা। ওভার লেয়ার হিসাব কি ছিল, যে টপে থাকবে তার ক্ষমতা সবচেয়ে বেশি। সব থেকে এখন বেশি। আমি যদি কোনো কালার গ্রেডিং করি, আমি যখন কোনো কালার গ্রেডিং করি, তাহলে আমার ইফেক্টটা এখন কি দুইজনের উপরে পড়তেছে না? হ্যাঁ ভাইয়া। এখন এই যে এই কালার গ্রেডিং এর যে ইফেক্ট এ কিন্তু দুইজনের উপরে পড়তেছে, বাট আমি যখন এই যে লেয়ারটা নামায় ড্র্যাগ করে দুজনের মাঝখানে এনে দিই, তাইলে দেখো তার সাবজেক্টের উপরে কোনো কালার আছে? না ভাইয়া, এটা ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে গেছে। রাইট। আর এখন যদি আমি চাই শুধুই মাত্র সাবজেক্টে কালার করবো, তাহলে সাবজেক্টের যে লেয়ার তার উপরে চাপ দিব, তার অ্যাডজাস্টমেন্টে চলে যাব, অ্যাডজাস্টমেন্টের বেসিক, এখন আমি চাইলে শুধুই সাবজেক্টের করতে পারবো, বোঝা যায় শুধু সাবজেক্টের করতে পারবো, হ্যাঁ ভাইয়া। শুধুই সাবজেক্টের কালারিং আমরা করতে পারতেছি। লোক বোঝা পুরো যাচ্ছে। ভিডিওতে সাবজেক্টের কালার থাকবে না, আর পুরো ভিডিওতে কালার থাকবে, দেখো সাবজেক্টের কালার হুম। নেই। কি? সাবজেক্টের কালার নেই, হ্যাঁ। আবার আমি যদি চাই যে সাবজেক্টের মনে করো যে সাবজেক্টের যে গেঞ্জিটা আছে, আমি চাইছি শুধুমাত্র সেটা কালার চেঞ্জ করতে, এখানে দেখো হলুদ কালার আছে না? হ্যাঁ ভাইয়া। এখন আমি এই লেটার আবার উপর নিয়ে আসি, এখন অনেকটা চেঞ্জ এই হয়ে যে সেল গেছে। হলুদ, হ্যাঁ ভাইয়া। হলুদটা আমি যদি আপ ডাউন করি,
তাই তাহলে কি এটা দেখো তো, কালার চেঞ্জ হবে। তার তার এখান থেকেও গেছে, আবার দেখো আশপাশ থেকে উড়ে গেছে। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ওটা তাহলে উড়ে দুইটাই গেছে। ইফেক্টেড হচ্ছে, বাট আমি চাচ্ছি শুধুমাত্র তার এই ড্রেস থেকে চেঞ্জ হবে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, তার সাবজেক্টের লেয়ারে যেতে হবে, সেখান থেকে অ্যাডজাস্ট, সেখান থেকে এইচএসএল, অ্যান্ড দেন আমি যখন এই হলুদটা আমি গেলে কন্ট্রোল করতে পারবো। দেখো আর শুধুমাত্র কি তার হ্যাঁ ড্রেস ভাইয়া, থেকে কালার কন্ট্রোল হচ্ছে, ড্রেস তার মানে থেকে। আমার সাবজেক্টের যখন আমি টি শার্টের কালার যদি এখন চাই চেঞ্জ করতে পারবো। দেখো অন্য কোনো কিছুর উপর এফেক্টেড হচ্ছে না। ও ভাইয়া ঠিক বলছেন। আমার বাকি প্রত্যেকটা জায়গা ঠিক থাকবে। আমি এখন যাই করবো না কেন শুধুই মাত্র আমার সাবজেক্ট ইফেক্টেড হবে। দেখো আমার সাবজেক্টের দেখো খালি ফেসের রং উড়ে গেছে। এইটা দিলে আমি শুধু ঠোঁটের রং উড়ে গেছে, দেখো এইসব জায়গা। এই হ্যাঁ এটা হচ্ছে টোটাল টোটাল। হিসাব, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আর যদি তোমার মনে করো যে তুমি যদি চিন্তা করো খালি এটা ব্যাকগ্রাউন্ডের কালার, দেখো ব্যাকগ্রাউন্ড সবুজ রং, সবুজ যাবো, দেখো ব্যাকগ্রাউন্ডে সবুজ রং দেখো আমি ডিসেবল করে দিছি। চলে গেছে, আবার চলে আমি আসছে। চাইলে সুন্দর করে রং কালার গেট করতে পারবো। দেখো এই দেখো এখন কি কালার, সবুজ, এখন সবুজ। দেখো হলুদ হলুদ, দেখছো হ্যাঁ ভাইয়া না। আমি ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র স্পেসিফিক একটা কালার যখন চেঞ্জ করতে যাচ্ছি, আমার সাবজেক্টের উপরে কোনো ধরনের ইফেক্ট পড়তেছেই না। ঠিক বলছে ভাইয়া। তাইলে আমি যখন ভিডিওর সাবজেক্টের কালার গ্রেডিং আলাদা করবো আর ব্যাকগ্রাউন্ডের কালার গ্রেডিং আলাদা করবো, তখন ভিডিওটা অন্যরকম দেখাবে। হ্যাঁ ভাইয়া। তাহলে ভিডিওটা আরো বেশি সিনেমেটিক হয়ে যাবে। হ্যাঁ, এই তোর হচ্ছে নিজের কথা। মন মতো আর কি করা যাবে, কোনটার হ্যাঁ, মধ্যে তোমার কোন কাছে কালার। সাবজেক্টের একদম সাবজেক্টের উপরে এড করার জন্য পুরো আলাদা থাকতেছে, আর ব্যাকগ্রাউন্ডের উপর আলাদা থাকতেছে। আলাদা থাকতেছে। পুরো তোমার উপর সবকিছু ডিপেন্ডেন্ট। ঠিক এই বলছে তো, ভাইয়া। বুঝা গেল। জি ভাইয়া বুঝতে পারছি।